বন্ধুরা আইপিএল 2024-এর সফলতার পর ফাইনালি গৌতম গম্ভীরকে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় পুরুষ ক্রিকেট দলে রাহুল দ্রাবিড়ের টেনিউর শেষ হওয়ার পর সামনে 2027 ওডিআই বিশ্বকাপ পর্যন্ত গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেটের প্রধান কোচের দায়িত্ব সামলাতে চলেছেন। আর বন্ধুরা, এই কোচ গম্ভীর যুগের সূচনা হতে চলেছে সামনে শ্রীলঙ্কা সিরিজ দিয়েই, যেখানে বন্ধুরা জিম্বাবুয়ের বিরুদ্ধে 5টি টি20 ম্যাচের সিরিজ খেলার পর ভারতীয় ক্রিকেট দল খেলতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে 3টি টি20 এবং 3টি ওয়ানডে ম্যাচের সিরিজ। আর এই শ্রীলঙ্কা সফর থেকেই ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীরকে দেখা যাবে এক নতুন রূপে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার পর সামনের দিনে ভারতীয় ক্রিকেট দল কেমন হতে পারে, কোন কোন প্লেয়ারকে ভারতীয় ক্রিকেটে আবারও সুযোগ দেওয়া হতে চলেছে, কোন সমস্ত প্লেয়াররা ভারতীয় ক্রিকেট থেকে চিরতরে বিদায় নিতে চলেছে, সম্পূর্ণটাই বন্ধুরা তোমাদের জানাতে চলেছি। তাই বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা, ক্রিকেট রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। বন্ধুরা, ইতিমধ্যেই বিসিসিআই থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় ক্রিকেটের টি20 এবং ওয়ানডে ম্যাচগুলির সম্পূর্ণ ফিক্সচার, যেখানে বন্ধুরা জিম্বাবুয়ের পর সামনে ভারতীয় ক্রিকেট দল খেলতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে 3টি টি20 এবং 3টি ওডিআই ম্যাচের সিরিজ। আর এই শ্রীলঙ্কা সিরিজে গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় ক্রিকেট দল একেবারে পাল্টে যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো ভারতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটাররা টি20 ইন্টারন্যাশনাল থেকে অবসর ঘোষণা করে দেওয়ার পর জিম্বাবুয়ে সফরে 5টি টি20 ম্যাচ খেলার জন্য ভারতের একেবারে নতুন ক্রিকেট দলকে পাঠানো হয়েছিল। কিন্তু বন্ধুরা, গৌতম গম্ভীর হেড কোচ হয়ে আসার পরই ভারতের টি20 এবং ওডিআই দলে পরিবর্তন হতে চলেছে, যেখানে বন্ধুরা শ্রীলঙ্কার বিরুদ্ধে 3টি টি20 ম্যাচ খেলার জন্য ফিরতে চলেছে ভারতীয় ক্রিকেটে অনেক অভিজ্ঞ প্লেয়াররা, যাদের মধ্যে অবশ্যই থাকতে চলেছে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার, তিলক বর্মাদের মতো প্লেয়াররা। আর বন্ধুরা, আশা করা হচ্ছে হার্দিক পান্ডিয়াই সামনের দিনে ভারতের টি20 দলের অধিনায়ক হতে চলেছেন। অপরদিকে বন্ধুরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে 3টি ওডিআই ম্যাচের কথা বললে সেখানে বন্ধুরা সেই সিরিজেও ফিরতে চলেছে অনেক পুরনো প্লেয়াররা, যারা হলেন বন্ধুরা অবশ্যই কেএল রাহুল, ঈশান কিষান, শ্রেয়স আইয়ারদের মতো প্লেয়াররা। এই সমস্ত প্লেয়ারদের বিসিসিআই থেকে বহুদিন ধরেই বঞ্চিত করা হচ্ছিল, কিন্তু বন্ধুরা মনে করা হচ্ছে গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হয়ে আসার পরই এই সমস্ত প্লেয়াররা আবারও ভারতীয় দলে কামব্যাক করতে চলেছে। আর বন্ধুরা, এই শ্রীলঙ্কা সিরিজে ভারতের ওয়ানডে দলের ক্যাপ্টেনের কথা বললে সেখানে বন্ধুরা 3জন কন্টেন্ডার অনেকটাই এগিয়ে আছে ভারতের নতুন ওয়ানডে দলের ক্যাপ্টেন হওয়ার জন্য, যেখানে বন্ধুরা সবার প্রথমেই নাম আছে হার্দিক পান্ডিয়া, যিনি বন্ধুরা টি20 দলেও ভারতের ক্যাপ্টেন থাকতে চলেছে। এছাড়া বন্ধুরা আরো দুজন বড় কন্টেন্ডার হলেন কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার, যাদের বন্ধুরা দেখা যেতে পারে এই সিরিজে ক্যাপ্টেন্সি করতে। আর বন্ধুরা, ভারতীয় দলের এই সমস্ত নতুন ক্যাপ্টেনদের কথা বলার প্রধান কারণ হলো এই শ্রীলঙ্কা সিরিজে বর্তমানে ভারতীয় টেস্ট এবং ওডিআই দলের ক্যাপ্টেন রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে। সামনে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষ সামনে টেস্ট সিরিজের জন্য রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো প্লেয়াররা এই শ্রীলঙ্কা সিরিজে হয়তো অ্যাভেলেবেল নাও থাকতে পারে, যার কারণে বন্ধুরা শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচগুলিতে ভারতীয় দলে দেখা যেতে চলেছে নতুন ক্যাপ্টেনের ভূমিকা শ্রেয়স আইয়ার, কেএল রাহুল অথবা বন্ধুরা হার্দিক পান্ডিয়াদের। বন্ধুরা, তোমাদের কি মনে হয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে টি20 এবং ওয়ানডে স্কোয়াড কি হতে পারে, এবং বন্ধুরা গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হয়ে আসার পর ভারতীয় দলে কোন কোন পরিবর্তন হতে চলেছে? তোমাদের মতামত ভিডিও নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমন কোনো অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।